চেকের মামলা করার আগে আপনাকে প্রথমত যেই কাজটা করতে হবে, আপনার কাছে যেই চেকটি রয়েছে সেই চেকটি নিয়ে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক কর্মকর্তা বলবে যে এই অ্যাকাউন্টে টাকা নাই বা এই অ্যাকাউন্টে টাকা দেওয়া যাবে না, যেভাবেই হোক সে একটা কারণ উল্লেখ করে চেকটাকে রিফিউজ করবে। অর্থাৎ চেকে যেই পরিমাণ টাকা আপনি উল্লেখ করেছেন সেটা আপনাকে দিবে না। তখন আপনি ব্যাংক থেকে একটা স্লিপ আনবেন, সেটাকে আমরা বলে থাকি আইনের ভাষায় ডিজনার স্লিপ। অর্থাৎ আপনাকে ব্যাংক থেকে যে টাকা দিল না, কেন দিল না এটা উল্লেখ করে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে একটা স্লিপ দিবে। সেই স্লিপ নিয়ে আপনি একজন আইনজীবীর কাছে চলে আসবেন। সেই আইনজীবী স্লিপ মোতাবেক চেকটা দেখিয়ে একটা নোটিশ পাঠাবে হচ্ছে চেক দাতাকে, যার নামে হচ্ছে অ্যাকাউন্ট, যার হচ্ছে চেক। এরপর আইনজীবী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, তারপরে চেকের মামলা হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার মামলা করার আগে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে যেয়ে ডিজনার স্লিপ আনতে হবে, এটা নিয়ে একজন আইনজীবীর কাছে আসতে হবে। ভালো থাকুন। আমি ছিলাম অ্যাডভোকেট মিঠুন সাহা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে আছি ঢাকা জজ কোর্টে, মহানগর দায়রা জজ আদালতের সামনে। ভালো থাকুন।